এক নিষ্পাপ শিশু, এক উজ্জ্বল মুখ, এক পবিত্র হৃদয়, আর এমন একটি স্বপ্ন যা শুধু স্বপ্ন ছিল না, ছিল ভাগ্যের এক ঘোষণা। কিন্তু সেই শিশুটি ঘুণাক্ষরেও জানত না যে সেই স্বপ্নের পথে তাকে ভাইদের ঈর্ষা পেরোতে হবে, এক ঘুটঘুটে অন্ধকার কূপ পার করতে হবে, দাসবাজারের অবমাননা সহ্য করতে হবে, মিথ্যা অভিযোগের কালিমা বুকে নিয়ে কারাগারের শিক গুনতে হবে, বছরের পর বছর একাকিত্বের মধ্যে থাকতে হবে। তবুও তার ধৈর্য ছিল অটুট, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অবিচল। এটি হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। কেনান দেশ, আজকের ফিলিস্তিন ও তার পার্শ্ববর্তী অঞ্চল। এখানে বাস করতেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিস সালাম। তার গৃহ ধন সম্পদের কেন্দ্র ছিল না, কিন্তু আধ্যাত্মিক আলোয় ছিল পরিপূর্ণ। তিনি ছিলেন হজরত ইসহাক আলাইহিস সালামের পুত্র এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। অর্থাৎ এটি ছিল নিছক একটি পরিবার নয়, এটি ছিল নবুয়তের এক মহান বংশধারা। হজরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। তাদের মধ্যে একজন ছিলেন ইউসুফ। শৈশব থেকেই তিনি ছিলেন অনন্য। তার মুখে ছিল এক দীপ্তি, স্বভাবে ছিল শান্তি, হৃদয়ে ছিল পবিত্রতা। পিতার সাথে তার ছিল এক গভীর আত্মিক নৈকট্য, কিন্তু বাড়ির আরেক কোণে নীরবে দানা বাঁধছিল ঈর্ষার বিষ। 10 ভাইয়ের অন্তরে জ্বলছিল এক অদৃশ্য আগুন, কারণ পিতার স্নেহ ইউসুফ ও বনিয়ামিনের দিকে একটু বেশি ঝুঁকেছিল। এক রাতে আকাশ ছিল তারায় ভরা। ঘুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ভোর হওয়ার আগেই তিনি আতঙ্কে জেগে উঠলেন। বুক ধরফর করছে, শ্বাস ভারী। তিনি ছুটে গেলেন পিতার কাছে। আব্বাজান, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। 11টি তারা, সূর্য আর চাঁদ সবাই আমার সামনে সিজদা করছিল। হজরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এ কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সুসংবাদ, ভবিষ্যতের এক উজ্জ্বল নিদর্শন। তিনি সন্তানকে সতর্ক করলেন, বৎস, এ স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, নইলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কারণ তিনি জানতেন আল্লাহ ইউসুফকে বিশেষভাবে মনোনীত করেছেন, তাই পরীক্ষাও হবে বিশেষ। ভাইয়েরা একত্রিত হল, মুখে উদ্বেগ, চোখে জ্বলন্ত যন্ত্রণা। তাদের মধ্যে কেউ বলল, ইউসুফ ও বুনিয়ামিন আব্বার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। কেউ প্রস্তাব দিল হত্যার, কেউ বলল দূর দেশে নির্বাসনের। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল তাকে একটি অন্ধকার কূপে ছুঁড়ে ফেল। পথচারী কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। তারপর তারা কোমলতার মুখোশ পরে পিতার কাছে এলো। আব্বাজান, ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে খেলবে, আনন্দে থাকবে, আমরা তাকে রক্ষা করব। হজরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিধায় পড়লেন, আমার ভয় হচ্ছে তোমরা মনোযোগ না দিলে কোনো নেকড়েখাকে খেয়ে ফেলবে। ভাইয়েরা পাল্টা বলল, আমরা এতজন থাকতে যদি তার ক্ষতি হয় তাহলে আমরা একদম অপদার্থ। শেষ পর্যন্ত অনুমতি মিলল। মরুভূমির বাতাস ছিল স্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝে এক নিষ্পাপ শিশু হেঁটে চলেছিল ভাইদের ওপর ভরসা রেখে। তারপর সেই মুহূর্তটি এলো। ভাইয়েরা তাকে ঘিরে ধরল, তার পোশাক খুলে নেওয়া হলো, তুলে ছুঁড়ে ফেলা হলো অন্ধকার কূপের গভীরে। অন্ধকার, একাকিত্ব, ভয়। কিন্তু ঠিক সেই অন্ধকারের বুকে আল্লাহর ওহী নেমে এলো। একদিন তুমি অবশ্যই তাদের এই কৃতকর্মের কথা জানাবে, আর তখন তারা তোমাকে চিনতেও পারবে না। এটি ছিল সান্ত্বনা নয়, ভবিষ্যতের এক দৃঢ় প্রতিশ্রুতি। সন্ধ্যা নামল। ভাইয়েরা কাঁদতে কাঁদতে ফিরে এলো।
হাতে ইউসুফের কৃত্রিম রক্তমাখা জামা, মুখে সাজানো মিথ্যা গল্প। আব্বা, আমরা দৌড়াচ্ছিলাম, ইউসুফকে মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম জামাটি দেখলেন। তিনি সব বুঝলেন। বললেন, না, তোমাদের মন এই কাহিনী সাজিয়ে দিয়েছে। তারপর যোগ করলেন, ধৈর্যই সর্বোত্তম, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। এই ছিল মহান ধৈর্যের শুভ সূচনা। পরদিন সকালে এক কাফেলা সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। পানি তোলার জন্য দড়ি নামানো হলো। হঠাৎ এক চিৎকার, এ যে একটি ছেলে! ইউসুফ আলাইহিসসালাম উঠে এলেন। তার ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছিল নিজস্ব গতিতে। কাফেলাটি তাকে গোপনে মিশরে নিয়ে গেল। একজন নবীকে পণ্য হিসাবে বিক্রি করা হলো। কিন্তু দেখুন আল্লাহর কুদরত, তার ক্রেতা ছিলেন স্বয়ং মিশরের আজিজ। তিনি তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, সে হয়তো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কূপের সেই সন্তান এখন পদার্পণ করলেন রাজপ্রাসাদে। বছর গড়িয়ে গেল। ইউসুফ যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তাকে দিয়েছিলেন অনুপম সৌন্দর্য ও নির্মল চরিত্র, দুটিই একসাথে। কিন্তু প্রতিটি আলোই বিপদ টেনে আনে। আজিজের স্ত্রী জুলেখা প্রতিদিন তাকে দেখতেন এবং ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে পড়লেন। একদিন তিনি সমস্ত দরজা বন্ধ করে বললেন, এসো ইউসুফ। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তৎক্ষণাৎ বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি দরজার দিকে দৌড়ালেন। জুলেখা পেছনে ধাওয়া করলেন। তার জামার পেছন দিক ছিঁড়ে গেল। দরজা খুলতেই আজিজ সামনে। জুলেখা তাৎক্ষণিক অভিযোগ পাল্টালেন, এই লোক আমার সাথে অসদাচরণ করতে চেয়েছে, তাকে শাস্তি দাও। কিন্তু আল্লাহ সত্যকে আড়াল থাকতে দেননি। একজন সাক্ষী বললেন, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে তাহলে মহিলাটি মিথ্যাবাদী। জামা ছিল পেছন থেকে ছেঁড়া, সত্য প্রকাশ পেল। কিন্তু বিষয়টি এখানেই থামেনি। খবর শহরময় ছড়িয়ে পড়ল, আজিজের স্ত্রী নিজের দাসের প্রেমে পড়েছেন। জুলেখা তখন শহরের সম্ভ্রান্ত নারীদের একটি মজলিস ডাকলেন। সবার হাতে তুলে দেওয়া হলো ফল আর ছুরি। তারপর ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হলো। তিনি প্রবেশ করতেই নারীরা বিস্ময়ে হতবম্ব হয়ে গেলেন। অজান্তেই কেটে ফেললেন নিজেদের হাত। চিৎকার করে বলে উঠেন, এ মানুষ নয়, এ তো ফেরেশতার মতো। পরিস্থিতি অসহ্য হয়ে উঠল। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, এরা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ তার দোয়া কবুল করলেন। নির্দোষ হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হলো। দুনিয়া প্রায়ই সত্যকে বন্দী করে, কিন্তু আল্লাহর কাছে সত্য কখনো পরাজিত হয় না। সংকীর্ণ দেয়াল, ভারী বায়ু, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের অন্তরে ছিল আল্লাহর আলো। কারাগারে দুজন বন্দীও স্বপ্ন দেখেছিল। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম নিজেকে মদ নিংড়াচ্ছি। আরেকজন বলল, আমি দেখলাম মাথায় রুটি বহন করছি, পাখিরা সেখান থেকে খাচ্ছে। তারা দুজন অনুরোধ করল, আপনি তো নেক মানুষ, আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলুন। ইউসুফ আলাইহিসসালাম সাথে সাথে ব্যাখ্যা দিলেন না। প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। ভিন্ন ভিন্ন উপাস্য কি শ্রেয়, নাকি এক আল্লাহ যিনি সর্বময় ক্ষমতার অধিকারী? এটি ছিল নবীর আদর্শ, প্রতিটি সুযোগকে হেদায়েতের পথে ব্যবহার করা। তারপর ব্যাখ্যা দিলেন, প্রথমজন মুক্তি পাবে এবং রাজাকে মদ পরিবেশন করবে, দ্বিতীয়জনকে শাস্তি দেওয়া হবে। হুবহু তেমনই হল। যাকে মুক্তি দেওয়া হয়েছিল, ইউসুফ আলাইহিসসালাম তাকে অনুরোধ করেছিলেন রাজার কাছে তার কথা উল্লেখ করতে, কিন্তু সে ভুলে গেল। আর ইউসুফ আলাইহিসসালাম আরও কয়েক বছর কারাগারে থেকে গেলেন, কিন্তু তার অন্তরের শান্তি ছিল অটুট।
কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর। এই ঘটনা আমাদের শেখায়, কূপের অন্ধকারেও আল্লাহ থাকেন। বিপদের প্রতিটি স্তরে তার পরিকল্পনা চলে। যে ধৈর্য ধরে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি।